তোমার বন্ধু বরযাত্রীতে আসছে, তোমাকে আমার বোনের বিয়েতে আসতেই হবে, আসবে কিন্তু। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কিভাবে করব, চলো দেখা যাক। আমার বোনের বিয়েতে তোমাকে আসতেই হবে, কোনো বাহানা চলবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমার বন্ধু সুমিত বরযাত্রীতে আসছে, মানে বরযাত্রী হিসাবে তোমার বন্ধু সুমিত আসছে, আসবে কিন্তু। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো তিনটেই কিন্তু কারোর সঙ্গে কারো মেল নেই। তাহলে ইংলিশ হোক, আমার বোনের বিয়েতে তোমাকে আসতেই হবে, মানে অবশ্যই আসতে হবে, এর জন্য একটা মোডাল লাগাবো, মাস্ট। তাহলে তোমাকে আসতেই হবে মানে তোমাকে অবশ্যই আসতে হবে, ইউ মাস্ট কাম। তোমাকে অবশ্যই আসতে হবে। কোথায় আসতে হবে না, টু আমার বোনের বিয়েতে। তার মানে এটাকে আমরা বিভিন্ন ভাবে বলতে পারি, কিন্তু একটা ভাব বা এক প্রকার, ইউ মাস্ট কাম টু মাই সিস্টার্স, সিস্টার অ্যাপোস্ট্রফি এস, সিস্টার্স ওয়েডিং, ওয়েডিং বা ম্যারেজ, ওয়েডিং বা ম্যারেজ বিবাহ। আর অনুষ্ঠান অর্থে আমরা সেলিব্রেশন কথাটা ব্যবহার করতে পারবো, ওয়েডিং সেলিব্রেশন কিংবা ওয়েডিং সেরিমনি, সেলিব্রেশন। এরপরে একটা এই সেমিকোলন দেওয়া যেতে পারে, মানে একটাই পূর্ণ বাক্য কিন্তু যেন শ্বাসটাকে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তাহলে পুরো ব্যাপারটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি, মাঝে হালকা একটা বিরতি নেওয়া হলো। ইউ মাস্ট কাম টু মাই সিস্টার্স ওয়েডিং সেলিব্রেশন অর সেরিমনি। এবার একটা সেমিকোলন দিয়ে কোনো বাহানা চলবে না। এক্ষেত্রে নো প্র্যাঙ্কস কিংবা নো প্র্যাঙ্কস শুড বি অ্যালাউড এই ধরনের না বলে আরো সহজ একটা জিনিস বলতে পারা যায়, সেটা হলো যে নো এক্সকিউজেস, নো এক্সকিউজেস, কোনো বাহানা নয়, কোনো কিন্তু নয়, আসতেই হবে। তাহলে ইউ মাস্ট কাম টু মাই সিস্টার্স ওয়েডিং সেলিব্রেশন অর সেরিমনি, নো এক্সকিউজেস, কোনো বাহানা নয়। তোমার বন্ধু সুমিত বরযাত্রীতে আসছে, তাহলে আমরা এটাকে দুরকম ভাবে করতে পারি। সুমিত লিখে কমা দিয়ে ইওর ফ্রেন্ড করতে পারি, বা আমরা ইওর ফ্রেন্ড সুমিত করতে পারি। তাহলে ইওর ফ্রেন্ড, ইওর ফ্রেন্ড সুমিত, সুমিত এটা নিকট ভবিষ্যৎ অথচ ডিসাইডেড কোনো বিষয় হলে আমরা ফিউচার ইনডেফিনিটের পরিবর্তে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে ইওর ফ্রেন্ড সুমিত ইজ কামিং বা অ্যারাইভিং, কামিং। ওকে, তাহলে বরযাত্রীতে, তাহলে বরযাত্রী হিসেবে বা বরযাত্রীদের সঙ্গে, উনিও ইজ পার্ট অফ দ্য গ্রুমস পার্টি। তো সেন্টেন্সটাকে এভাবে লেখা যেতে পারে, ইওর ফ্রেন্ড সুমিত ইজ কামিং উইথ, উইথ দ্য গ্রুম, গ্রুম মানে যে বর, তো গ্রুমের সঙ্গে একটা অ্যাপোস্ট্রফি দিতে পারো, তা দিতে হবে, পারো নয়। তাহলে কামিং উইথ দ্য গ্রুমস পার্টি, পি এ আর টি ওয়াই, এই বরের পার্টির সঙ্গে তারা আসছে তোমার বন্ধু সুমিত। অনেক সময় এই বরযাত্রীকে ব্রাইডাল পার্টি বলে, কিন্তু কেন বলে আমি আজও বুঝতে পারিনি। ব্রাইড কথার অর্থ কিন্তু কনে, মানে যে পাত্রী তাকে বলা হয়। অ্যাকচুয়ালি গ্রুম হলো বর, বা কি বলা হয়, যে জামা যার সঙ্গে বিবাহ হচ্ছে তাকে বলা হচ্ছে বর, সেটা হলো গ্রুম। আর যখন কনে হয় তখন ব্রাইড কথাটা ব্যবহৃত হয়। এই গ্রুমটাকে আবার ব্রাইড গ্রুমও একসঙ্গে বলার রীতি আছে। নেক্সট, আসবে কিন্তু। তাহলে আসবে কিন্তু, যাবে কিন্তু, সাহায্য করবে কিন্তু, এটা এই আন্তরিকতার সহিত আমরা যখন কাউকে বলি, হ্যাঁ তোমাকে আসতে হবে কিন্তু, তোমাকে যেতে হবে কিন্তু, তোমাকে সাহায্য করতে হবে কিন্তু, এই ধরনের কিন্তু সঙ্গে, এই কিন্তু শব্দটার সঙ্গে এদের কোনো মিল নেই। যে আসার সঙ্গে আবার কিন্তু, এটা কি না, এটা বাংলা ভাষা। যে আসবে কিন্তু, যাবে কিন্তু, এই মাস্ট যখন আমরা মাস্ট দিয়েও এটাকে পূর্ণ করতে পারি না, যে তোমাকে আসতেই হবে,
আরো জোরে বলছি তা আসতে হবেই হবেই হবেই, তখন আমরা কিন্তু যেটা মূল ভার্ব মানে আসা মানে কাম, আর তার আগে আমরা একটা ডু ব্যবহার করে দেব, একদম সরাসরি ডু। প্লিজ দিয়েও বলতে পারি, প্লিজ ডু কাম। তো ডু কাম মানে হলো আসবে কিন্তু, দয়া করে আসবে কিন্তু, প্লিজ ডু কাম। এই ধরনের শুধু ইংরেজি করা নয়, গ্রামারটা বোঝা, বাংলা এবং ইংলিশের বিভিন্ন ব্যবহার শিখতে আমার পেজ ফলো করো, এবং যদি ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কিছু শিখেছো বলে মনে হয় তো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না বন্ধু। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।